সুন্দর একটা শাড়ি পরে নিয়ে রেডি হয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসে এবার কয়েকটা রিলস ভিডিও বানাবো, বানিয়ে ঠানিয়ে তারপর গিয়ে নিচে চলে যাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি একদম ওকে আছি। তো এই দেখো কি সুন্দর সেজে গুজে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়ে গেছি। পরিস্থিতি যেমনই হোক আমার কাজ তো আমাকে করতেই হবে। তো যাই হোক, এখন দেখো সামনে আমার মামামের পরীক্ষা, তার মধ্যে আমার সংসারের কত চাপ, সেগুলোকে সামলে নিয়ে তারপর গিয়ে এত গরম, এই গরমের মধ্যে নিচে তো কিছু করতে পারছি না, না করতে পেরে যার জন্য লাইটেরও অভাব বলতে পারো, সেই সব সমস্ত কিছু ছেড়ে দিয়ে সুখের জিনিস ফ্যানের তলায় যে রিলস ভিডিও বানাবো সেইগুলো সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছি আমি ছাদে। তো যাই হোক, মামাম যেহেতু এখন ঘুমাচ্ছে, ভাবলাম যে ওকে তো এখন পড়াবো না, জাস্ট ঘুমিয়েছে, আমি তার মধ্যে একটুখানি রেডি হয়ে নিই ছাদে চলে আসি। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো এত চাপের মধ্যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমাকে আমার কাজটা ঠিক করে যেতেই হবে, কিছু করার নেই। কাজ না করলে যেন মনে হয় যেন আমি মণিহারা ফণির মতো। তো যাই হোক, আমি এখন সেজে গুজে ছাদে চলে এসেছি আমি আমার কাজ করতে। তো এখন থাকবো কিছুক্ষণ, থেকে রিলস ভিডিও বানাবো, বানিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে আবার সেখানে দায়িত্ব পালন করবো, মামাকে ঘুম থেকে তুলে পড়ানো, ওইগুলো করতে হবে সমস্ত কিছু। দেখো আমার ওই সব সংসারের সমস্ত কাজকর্ম সামলে নিয়েও তারপর আমাকে আমার নিজের কাজটা ঠিক করে নিতেই হয়। টাইম টু টাইম আমাকে সমস্ত কিছু এগুলো না করলে হয়তো আমি কিছুই করতে পারবো না জীবনে, বলতে পারো। তো যাই হোক, এভাবেই আমি আমার কষ্ট করে প্রত্যেকটা রিলস ভিডিও আমি বানিয়ে নিই। এক এক সময় আজকে হয়তো আমার কাছে সময় আছে, হ্যাঁ ঠিক আছে, যার জন্য আমি কি করেছি, দেখছি যে যাক গিয়ে মাম্মাম একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, চলো দিনের আলোটাও রয়েছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সংসার সেরকম অত চাপ নেই, হ্যাঁ তো চলো তাড়াতাড়ি করে আমি কোনো রকমের সাজুগুজু করেছি। আজকে দেখতেই পাচ্ছ যে আমি সুন্দরভাবে সেজে গুজে এসেছি। মুখের মধ্যে আজকে আমি মেকআপও লাগিয়েছি, তার মধ্যে আইলাইনার লাগিয়েছি, মেকআপ বলতে ওই ফেস পাউডারটা লাগাই, ঠিক আছে, ল্যাকমির ওই ফেস পাউডারটা ইউজ করেছি, লিপস্টিক লাগিয়েছি, চোখে কাজল পরেছি, পরে টোরে সুন্দরভাবে একটা শাড়ি বের করেছি। শাড়ি বের করে ব্লাউজ তো খুঁজে পাচ্ছিলাম না সত্যি কথা বলতে ওই অন্ধকারের মধ্যে, কারণ লাইট ধরালেই মামা উঠে যাবে। তো কোনো রকমের বাইরে এই ব্লাউজটা ছিল, এই ব্লাউজের উপরেই সুন্দর একটা শাড়ি পরে নিয়ে রেডি হয়ে চলে এসেছি ছাদে। ছাদে এসে এবার কয়েকটা রিলস ভিডিও বানাবো, বানিয়ে ঠানিয়ে তারপর গিয়ে নিচে চলে যাব, কারণ নিচেও আমার অনেকগুলো এর পরে মানে পরে যে নেক্সট স্টেপ যে কাজটা হবে সেগুলো করতে হবে। এই সময় এখন সময় হয়েছে বলে দিনের আলোতে এই সম্ভব হয়েছে আমার এইসব কাজকর্ম করার, কারণ বেশিরভাগটাই তোমরা আমার রিলস ভিডিও যাই দেখো না কেন বেশিরভাগটাই আমার রাতের বেলার দিকে শ্যুট করা থাকে। ঘরে যে কটা রিলস ভিডিও তোমরা আমাকে দেখবে, আমার রিলস ভিডিওগুলো প্রত্যেকটাই আমি রাতের দিক করি। কখন করি বলো তো? ঠিক 12টা বাজবে, 12টার পর থেকে আমি আমার রিলস ভিডিও যা যা শ্যুট করি সমস্ত কিছু রাতের দিকেই করি ঘরের মধ্যে। আর যখন যখন সময় পাই তখন আমি আমার রিলস ভিডিও বানাই, যে বাইরে বানাই, সেটা হয় বিকেলের দিকে আর না হয় দুপুরের দিকে। তো যাই হোক, আজকে আমি বিকেলের সময় পেয়েছি, বিকেলের দিকে চলে এসেছি। আর দুপুরের দিকে সত্যি কথা বলতে এখন মামামের স্কুল ছুটি বলে আমি দুপুরের দিকে আসতে পারছি না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে, জানো তো। তো যাই হোক, আমি চলে এসেছি বিকেলের দিকে, তাড়াতাড়ি করে কয়েকটা রিলস ভিডিও বানাবো, বানিয়ে তারপর চলে যাব। তো যাই হোক, এতগুলো সমস্যা আমি তোমাদের বলে দিলাম, এই সমস্যার সমস্ত কিছু আমি সমাধান আমি ঠিক টাইম টু টাইম করে নিয়ে তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। করে নেওয়ার পর তারপর গিয়ে তোমরা আমাকে ঠিক টাইম টু টাইম রিলস ছাড়া, টাইম টু টাইম ফটো ছাড়া, টাইম টু টাইম ভিডিও ছাড়া সমস্ত কিছু তোমরা দেখতে পারো। আর যখন হয়তো শারীরিক কোনো অসুস্থতা হলো খুব খুব, তখন গিয়ে হয়তো আমি হয়তো গ্যাপ দিই, না হলে সচরাচর আমার গ্যাপ হয় না। আমি আমার কন্টিনিউ আমি আমার সমস্ত রিলস ভিডিও ফটো সমস্ত কিছু দিতেই থাকি, তো তোমরা জানি। আর অনেকেই আমাকে বলো কমেন্টে যে বৌদি তোমার হয়তো রিলস ভিডিও দেখতে পাচ্ছি না কেন, তুমি কোথায় আছো না আছো। তো তোমাদের বলবো হ্যাঁ, যে তোমরা দেখতে পাচ্ছ না কেন সেটা আমার জানা নেই, কিন্তু হ্যাঁ আমি শুধু একটা কথাই আমি বারবার ধরে আগেও বলেছি আর এখনও বলে আসছি, এবং এখনও আমি বলে যাব তোমাদেরকে, যে তোমরা জানি আমি অনেক কষ্ট করে, প্রথমে যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা জানি আমি অনেক কষ্ট করে আমি রিলস ভিডিও বানাই, রিলস ভিডিও শ্যুট করে আমি তোমাদের কাছে আমি সেটা আপলোড করি, ঠিক আছে। তোমরা দেখতে পাও না কেন আমি জানি না, ঠিক আছে। তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো যে আমার নাম হচ্ছে মিলি সিংহ, মিলি সিংহ গিয়ে সার্চ করবে, সার্চ করে সেখানে গিয়ে পারলে আমার রিলস ভিডিওগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, হ্যাঁ, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর বলবো যে পারলে আমার মেম্বারশিপটাও নিয়ে নিও। আর বন্ধু বান্ধবদের বলবো যে মেম্বারশিপটা নিলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থেকে এভাবেই আমার হেল্প করেছো, ঠিক আছে। এই কথাটাই আমি বারবার ধরে বলি যে নোটিফিকেশানটা অন করে দেবে, বেল আইকনটা টিপে দেবে, তাহলে তোমরা আমার সমস্ত কিছু সব পেয়ে যাবে, ঠিক আছে। তো না পেলেও ওই যে বললাম সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। কি বলো তো, কষ্ট করে যে ভিডিওটা করি, হ্যাঁ, সেটা যদি তোমরা একটিবারের জন্য যদি দেখে নাও না, সেটাই আমার সার্থকে লাগে, জানো তো। তো যাই হোক, আমি অনেক বক্তৃতা দিয়ে দিচ্ছি আমি কীরকম কী টাইপের ভিডিও বানাই, কী সমস্যার মধ্যে বানাই, কত কিছু ফেস করে বানাই, এটাই আমি আজকে তোমাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে। তো পারলে তোমরা আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।
আগামী দিনে চেষ্টা করব তোমাদের সাপোর্টে, তোমাদের আশীর্বাদে, যাতে আমি সমস্ত কাজ মেনটেন করে একদম সমস্যার সমাধান করে নিয়ে লাইফে যাতে এগিয়ে যেতে পারি, ঠিক আছে। আর বলবো তোমাদের সাপোর্ট তো অতি অবশ্যই দরকার, ঠিক আছে। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এইভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।